বনে বসবাস করত কিছু জোনাকি, আর জোনাকিরা তাদের রানীর কথা মতোই চলত। জোনাকি রানী ছিল খুব অহংকারী। সে সব প্রাণীদের অবহেলা করত আর সব সময় নিজের প্রশংসা করত। জোনাকিদের মধ্যে ঝিলিক ছিল সবার চেয়ে আলাদা। সে কখনো কাউকেই অবহেলা করত না। জঙ্গলের পাশে যে নদী ছিল, সেই নদীতে থাকত এক সুন্দর জলপরী। জলপরী দেখতে যেমন সুন্দর, তার মনটাও ছিল তেমনই সুন্দর। জলপরী সব সময় চাইতো জোনাকিদের সাথে বন্ধুত্ব করতে, কিন্তু জোনাকির রানী আত্মঅহংকারের কাউকে জলপরীর সাথে বন্ধুত্ব করতে দিত না। কি ব্যাপার, আজ তোমাদের মনমরা লাগছে কেন? কি হয়েছেটা কি? মনমরা লাগবে না? এই বনের পাখি রানীকে বলছে সে নাকি আপনার চেয়ে অনেক সুন্দর। কি? পাখি রানীর এত বড় সাহস! সে কি করে বলল সে আমার চেয়ে সুন্দর? ওর কি আমাদের মতো এত সুন্দর ডানা আছে, নাকি ও অন্ধকারে আলো দিতে পারে? ওর মতো সামান্য পাখি হয়ে আমাদেরকে অবহেলা করে। শোনো, আজ থেকে তোমরা কেউ জলপরীর মতো পাখিদের সাথেও বন্ধুত্ব করবে না। আমরা আর কোনো অসুন্দর কারোর সাথেই বন্ধুত্ব করব না। কিন্তু জলপরী তো তার রূপ নিয়ে কখনোই বড়াই করেনি। তাহলে আমরা জলপরীর সাথে বন্ধুত্ব করলে ক্ষতি কি? এখন কি তোমাকে সেই কৈফিয়ত দিতে হবে? না রানী, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু কেউ ওই জলপরী কিংবা পাখি রানীর কাছে যাবে না। মনে থাকবে তো? মনে থাকবে রানী। ঠিক আছে, এবার যে যার ঘরে যাও। সবাই রানীর কথা শুনলেও ঝিলিক ছিল অন্যরকম। সে চাইতো রূপের অহংকার না করে সবার বন্ধু হয়ে থাকতে। তাই সে প্রতিদিন ফল সংগ্রহ করতে গিয়ে নদীর ধারে দূর থেকে জলপরীকে দেখত আর জলপরীর প্রশংসা করত। রানী শুধু শুধু নিজের রূপের বড়াই করে। জলপরী দেখতে আমাদের রানীর চাইতে কত সুন্দর। সে চাইলে জলেও থাকতে পারে, আবার ডাঙায়ও থাকতে পারে। তারপরও জলপরীর মধ্যে কোনো অহংকার নেই। অথচ অথচ আমাদের রানীর মধ্যে কত অহংকার। কে কে ওখানে? এদিকে এসো, এসো বলছি। এই যা, দেখে ফেলেছি। এখন না গেলে তো আমাকে অহংকারী ভাববে। চাই দেখি কি বলে, কিন্তু আমাকে সাবধানে থাকতে হবে। যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। কে তুমি? আর লুকিয়ে লুকিয়ে আমাকে এভাবে দেখছিলে কেন? আমি ঝিলিক, এই বনের জোনাকি পড়ি। আমি এখানে ফল সংগ্রহ করতে এসেছি। আর তোমাকে লুকিয়ে দেখার কি আছে? আমি তো প্রতিদিনই তোমাকে দেখি। কই, তাহলে তো এর আগে কখনো তোমাকে এখানে দেখিনি। সত্যি কথা বলতে, আমাদের রানী তোমার সাথে কথা বলতে বারণ করেছে। তাই আমি প্রতিদিন এখানে আসলেও তোমার সামনে আসি না, দূর থেকেই তোমাকে দেখে চলে যাই। বুঝতে পেরেছি, কিন্তু তুমি কি তোমাদের রানীর মতো অহংকারী? না না, আমি অহংকারী না। আমি কাউকে অবহেলা করি না। আর আমাদের রানীর এমন কর্মকাণ্ড আমি একদম পছন্দ করি না। আমি সবার সাথেই মিশতে চাই। কিন্তু জোনাকিরা তো কাউকে বন্ধু বানাতে চায় না। তাহলে তুমি তুমি সবার সাথে কেন মিশতে চাও? আসলে আমাদের রানী তত সুন্দর না হলেও সবার সাথে অহংকার করে। কিন্তু তুমি তো অনেক সুন্দর, তারপরও কারোর সাথে অহংকার করো না। তাই তোমাকে আমার খুব ভালো লাগে। আর এই জন্যই প্রতিদিন তোমাকে দেখে যাই, যাতে নিজের মধ্যে কোনো অহংকার না জন্মে। বুঝতে পেরেছি, তুমি অনেক ভালো। কিন্তু তোমাদের রানী যদি জানতে পারে তুমি আমার সাথে কথা বলছো, তাহলে তো তোমাকে অনেক কথা শোনাবে। শুধু কথা শোনানো নয়, আমাকে মেরে ফেলবে। আমি এখন যাই, কেউ দেখে ফেললে আর রক্ষে থাকবে না। ঠিক আছে, যাও, আর সময় পেলে আবার এসো। ঠিক আছে, সময় পেলে আবারও আসবো। প্রতিদিন ফল আনতে গিয়ে ঝিলিক জলপরীর সাথে দেখা করত। আস্তে আস্তে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। একদিন ঝিলিক যখন জলপরীর সাথে কথা বলছিল, তখন হঠাৎ মায়া আড়াল থেকে সব দেখে ফেলে। সঙ্গে সঙ্গে মায়া রানীর কাছে এসে সব খুলে বলে। কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে এলি যে? কোনো বিপদ হয়েছে? হ্যাঁ, শুধু বিপদ নয়, মহা বিপদ। আমি এইমাত্র দেখে আসলাম ঝিলিক জলপরীর সাথে বসে আপনার বদনাম করছে। কি?
মন্দির ও আমার কথার অবাধ্য হয়ে জলপরীর সাথে কথা বলছে, আবার আমারই বদনাম করেছে। শুধু কি বদনাম, সে তো সবসময় জলপরীর প্রশংসায় পঞ্চমুখ। জলপরী নাকি আপনার চেয়েও অনেক সুন্দর। এত বড় কথা! ও আর কি কি বলেছে বল। আরো বলেছে আপনি অহংকারী আর জলপরী অনেক ভালো। আপনার চেয়ে জলপরীর শক্তি অনেক বেশি। সে জলে থাকতে পারে, আবার ডাঙায়ও থাকতে পারে। ঠিক আছে, আজ আসুক ঝিলিক, তারপর ওকে মজা দেখাচ্ছি। আজ ওকে উচিত শিক্ষা দেব, যাতে আর কখনো আমার কথার অবাধ্য হতে না পারে, আর আমার বদনামও না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আসলে উচিত শিক্ষা দিবেন, যাতে এমন সমস্যা আর কখনো না করতে পারে। ওই তো আসছি। কোথায় গিয়েছিলে? এই বনের ভেতর ফল আনতে গিয়েছিলাম। সত্যি করে বলো, খাবার আনতে গিয়েছিলে নাকি জলপরীর সাথে দেখা করতে গিয়েছিলে? তার মানে এই কুটুলিটা এসে সবকিছু বলে দিয়েছে। এখন যেভাবেই হোক কথা ঘোরাতে হবে, রানীর একটু প্রশংসা করতে হবে। হ্যাঁ, খাবার আনতে গিয়ে জলপরীর সাথে দেখা হয়েছিল, তাই তার সাথে কিছুক্ষণ কথা বলেছি। তা কি বললে? আমার বদনাম করে আসলে, তাই তো? না না, আপনি এসব কি বলছেন? আপনার বদনাম করার মতো সাহস কি আমার আছে? আর আপনার কি বা বদনাম করব? আপনি তো এমনিতেই সবার চেয়ে সুন্দর, সবার চেয়ে বুদ্ধিমান, আর সবার চেয়ে শক্তিশালী। কিন্তু মায়া এসে যে বলল তুমি আমার বদনাম করেছো। আমি তার কাছে আপনার বদনাম কেন করতে যাব? সে কি আমার আপন কেউ? আপনি তো আমাদের আপন, আমাদেরকে ভালোবেসে কাছে রেখেছেন, সব সময় আমাদের খেয়াল রাখেন। এরপরও আপনার বদনাম করি কি করে বলুন তো? ঠিক আছে, তবে এরপর থেকে তুমি আর কখনো ওই জলপরীর সাথে কথা বলবে না। যদি কখনো শুনি তুমি জলপরীর সাথে কথা বলেছো, তাহলে তোমাকে উপযুক্ত শাস্তি দেব। ঠিক আছে, আর বলবো না। এই ডানিটা আসলেই বোকা। কেউ যদি একবার প্রশংসা করে, তাহলে সঙ্গে সঙ্গে মাফ পেয়ে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন মায়ার সাথে কিছু জোনাকি পরী গাছ থেকে ফল সংগ্রহ করছিল। হঠাৎ একটি বিশাল বড় পাখি